আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 10-এর লেসন 10.2 এবং পেজ নং হচ্ছে 76 এবং তোমাদের এই ইউনিটের নাম হচ্ছে দ্য বয় আন্ডার দ্য ট্রি। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাবো। দেখো এখানে লিখেছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইউর ফ্রেন্ড। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, ফলোয়িং হচ্ছে নিচের, আর কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো। তাহলে তোমার বন্ধুর সাথে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস। তারপর কি করবে, তোমার শ্রেণীকক্ষে এই উত্তরগুলো শেয়ার করবে। তাহলে দেখো আমাদের একদম প্রথম যে প্রশ্নটা সেটা কি, এতে রয়েছে হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন স্কুল। অর্থাৎ স্কুলে তুমি কোন ধরনের খেলা খেলতে পছন্দ করো। স্কুলে তুমি কি ইনডোর গেমস খেলতে পছন্দ করো নাকি আউটডোর, এই জিনিসটাই তুমি এখানে লিখবে। আমি একটু পরে তোমাদেরকে পুরো আনসারটা দিয়ে দিব, তার আগে একটু প্রশ্নটা বুঝিয়ে দিই। এরপর বিতে বলেছে হোয়াট আর দে, অর্থাৎ এগুলা কি কি, অর্থাৎ তুমি যে ধরনের খেলাগুলো পছন্দ করো সেই খেলাগুলোর নাম এখানে লিখবে। সেটা হতে পারে ক্রিকেট, ফুটবল, তারপর দাবা বা লুডো, কারো সাঁতার পছন্দ, যার যেটা পছন্দ সে কিন্তু সেটাই এখানে লিখবে। আমি আনসারটা একটু পরেই শেয়ার করছি তোমাদের সাথে। হোয়েন ডু ইউ প্লে, মানে তুমি কখন খেলো, তোমার খেলার সময়টা জানতে চাচ্ছে। এখন এখানে তোমাকে অপশান দিয়েছে যে বিফোর আর আফটার দ্য স্কুল, মানে বিফোর মানে হচ্ছে আগে আর আফটার মানে হচ্ছে পরে। বিফোর আর আফটার দ্য ক্লাস, অর্থাৎ তুমি কি ক্লাসের আগে খেলো নাকি ক্লাসের পরে খেলো। আর ডিউরিং দ্য টিফিন ব্রেক, নাকি ওই যে টিফিনের যে সময়টা ওই সময়টাতে খেলো সেটা জানতে চাচ্ছে। অর্থাৎ একটা স্টুডেন্ট নর্মালি 3টা সময় খেলে, অনেকে হচ্ছে ক্লাসের আগে খেলে, অনেকে ক্লাস শেষ করে খেলে, আবার অনেকে হচ্ছে টিফিন পিরিয়ডের সময় খেলে। এখন তুমি কোন সময় খেলছো সেটা একটু এখানে জানতে চাচ্ছে। এরপর দেখো ডিতে কি বলেছে, হোম ডু ইউ ইউজুয়ালি প্লে উইথ। হোম মানে হচ্ছে তুমি কার সাথে সাধারণত খেলে থাকে, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, হ্যাঁ, হোম মানে হচ্ছে কার, তো তুমি কার সাথে সাধারণত খেলো। তুমি হয়তো তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারো অথবা ক্লাসমেটও তুমি বলতে পারো, হ্যাঁ। এরপর দেখো ইতে কি বলেছে, ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড হু প্লেস ভেরি ওয়েল। তোমার কি এরকম কোনো বন্ধু আছে যে কিনা খুব ভালো খেলতে পারে। তো তোমাদের নিশ্চয়ই এরকম কোনো ফ্রেন্ড থাকে, প্রতিটা সার্কেলে এরকম একজন করে স্পেশাল কেউ থাকে যে কিনা খুব ভালো খেলতে পারে বা কোনো একটা বিশেষ কিছুতে তার একটা বিশেষ দক্ষতা আছে। তো সেই জিনিসটা এখানে লিখবে। কেউ হয়তো ক্রিকেটে ভালো, কেউ দাবায় ভালো, হ্যাঁ। এরপর দেখো অ্যাপে কি বলেছে, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস হু কান্ট প্লে উইথ ইউ। তোমাদের এখানে তুমিও বলতে পারো, ইউ মানে তুমি অথবা তোমারও কিন্তু হয়, ঠিক আছে। এখন দেখো তোমার কি এরকম কোনো বন্ধু আছে যে কিনা তোমার সাথে খেলতে পারে না, অথবা তোমাদের কি এরকম কোনো বন্ধু আছে যে কিনা বা যারা কিনা তোমাদের সাথে খেলতে পারে না। ইফ ইয়েস, যদি তোমার উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে ওয়াই, তাহলে কেন। তোমার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কেন তুমি হ্যাঁ বলেছো সেই ব্যাপারটা একটু 1 লাইন বা 2 লাইনে লিখবে। তো আমি এখন তোমাদেরকে আনসারটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আনসারটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো আমি এখন এটা একটু এক্সপ্লেন করব, তবে তার আগে তোমরা যারা এতদিন ধরে আমার এই পথ চলার সঙ্গী হয়েছ বা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ প্রতিনিয়ত, তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ তোমাদের অনুপ্রেরণা এবং উৎসাহ আছে বলে লার্নিং উইথ এ প্রিয়া তার এই কাজটা চলমান রাখতে সক্ষম হয়েছে। আর যারা চ্যানেলটা এখনও নতুন, তো তোমাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তো আমি এখন তোমাদেরকে আনসারটা দেখাচ্ছি। দেখো, হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন স্কুল। তুমি স্কুলে কোন ধরনের খেলা খেলতে পছন্দ করো। এখন খেলা অনেকে হচ্ছে হয়তো ঘরোয়া কোনো খেলা খেলে, হ্যাঁ, যেটাকে আমরা বলি ইনডোর গেম। ধরো সেটা হতে পারে লুডো, অথবা হতে পারে হচ্ছে দাবা,
হ্যাঁ, তারপরে হচ্ছে আবার ধরো আউটডোর গেম কেমন হতে পারে। আউটডোর গেম হচ্ছে যেগুলো তোমরা বাইরে খেলে থাকো, যেমন ধরো হচ্ছে ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, হকি, এই টাইপের যে খেলাগুলো যেগুলো তোমরা বাইরে খেলে থাকো সেগুলোকে বলা হচ্ছে আউটডোর। তো আমরা সাধারণত অনেকে হচ্ছে ইনডোর গেমও পছন্দ করি, আউটডোর গেমও পছন্দ করি, হ্যাঁ। তো যার আবার অনেকে আছে শুধুমাত্র ইনডোরটাই পছন্দ করো, যে বাসায় মানে তুমি বসে বসে একটা জায়গায় খেললে, হ্যাঁ, আর লুডো খেললে, দাবা খেললে, অথবা কোনো একটা পাজল সলভ করা খেললে, হ্যাঁ। তো এটা যার যেটা পছন্দ, কেউ চাইলে ইনডোর লিখতে পারো, কেউ চাইলে শুধুমাত্র আউটডোর লিখতে পারো। আর আমার মতো যারা ইনডোর এবং আউটডোর দুটোই পছন্দ করো তারা এইভাবে লিখতে পারো যে আই লাইক টু প্লে বোথ ইনডোর অ্যান্ড আউটডোর স্পোর্টস ইন স্কুল। তো এখানে ইউ দিয়ে তোমাকে প্রশ্ন করেছে এবং প্রশ্নটার উত্তর তুমি দিচ্ছ, হ্যাঁ। তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কোন ধরনের খেলা খেলতে স্কুলে পছন্দ করো, হ্যাঁ। তাহলে আনসারটা তুমি দিচ্ছ কি, আমি আমার স্কুলে ইনডোর এবং আউটডোর স্পোর্টস খেলতে পছন্দ করি। তো সেজন্য ইউ এর পরিবর্তে তুমি এখানে আই দিয়ে শুরু করবে, ঠিক আছে। ইউ এর পরিবর্তে লিখবে হচ্ছে আই। এবার এতটুকু নিয়ে নিবে লাইক টু প্লে, ঠিক আছে। আই লাইক টু প্লে বোথ ইনডোর অ্যান্ড আউটডোর স্পোর্টস, আবার ইন স্কুলটা এখান থেকে লিখে নিবে, ঠিক আছে। এরপর দেখো তুমি যে খেলাগুলো পছন্দ করো সেগুলো কি তাই জানতে চাচ্ছে এখানে, যে হোয়াট আর দে, এগুলা কি কি। এখন এগুলার নাম লিখবে। তো আমার পছন্দের খেলা আমি লিখেছি, দেখো, যে দে আর ফুটবল, ক্রিকেট, চেস অ্যান্ড লুডো, এইভাবে করে লিখবে। চাইলে তোমরা এখানে নামগুলো চেঞ্জও করতে পারো যদি তোমাদের এই খেলাগুলো পছন্দ না হয়ে অন্য কোনো খেলা পছন্দ হয়। এরপর দেখো সিতে কি বলেছে, ওয়েন ডু ইউ প্লে, বিফোর অর আফটার দ্য ক্লাস আর ডিউরিং দ্য টিফিন ব্রেক। তাহলে কি লিখবে, তুমি লিখবে যে আই প্লে আফটার দ্য ক্লাস অর ডিউরিং টিফিন ব্রেক। আমি স্কুলের মানে আমার ক্লাস শেষে খেলি, অথবা টিফিনের যে ব্রেকটা থাকে বা বিরতি থাকে সেই সময়ে খেলি। আর চাইলে শুধুমাত্র এতটুকুতে তোমরা আনসারটা কমপ্লিট করে ফেলতে পারো, যে আই প্লে আফটার দ্য ক্লাস, এতটুকু লিখলেও কিন্তু চলবে। এখন এটা হচ্ছে তোমার নিজস্ব ব্যাপার, কে কখন খেলো সেই জিনিসটা তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে। দেখো এখানে তুমি আনসারটা তিনভাবেই দিতে পারো, হ্যাঁ, যে এতটুকু লিখতে পারো একবার আই প্লে আফটার দ্য ক্লাস, হ্যাঁ, আমি ক্লাস শেষে খেলি, এটাও তোমার আনসার হতে পারে। অথবা আমি যেভাবে পুরোটা লিখলাম সেটাও লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো আই প্লে ডিউরিং টিফিন ব্রেক, এতটুকু লিখলেও চলবে, যে আই প্লে ডিউরিং টিফিন ব্রেক, মাঝখানে আফটার দ্য স্কুল থেকে অর পর্যন্ত কেটে দিলেও তুমি পারবে, ঠিক আছে। আবার অনেকে স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে খেলো, সে লিখতে পারো এরকম আই প্লে বিফোর দ্য স্কুল বা বিফোর দ্য ক্লাস। মানে যার যেভাবে পছন্দ হয় বা যে যার রুচি মতো কিন্তু লিখতে পারো। এমন না যে তোমাকে একজন লিখে দিল, বা আমার মতো এরকম আরও অনেকগুলো চ্যানেল আছে, আমরা এক একজন এক একভাবে আনসার করছি, ঠিক আছে। আমাদের আনসারটা দেখে দেখে তোমরা লিখে ফেলছো, অথবা তোমার ক্লাস টিচার তোমাকে একটা ইনস্ট্রাকশন বলে দিল, তুমি সেইভাবে লিখে ফেলতেছো, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু তোমার নিজের ব্যাপারটাই তুলে ধরার চেষ্টা করবে, তাতে কি হবে, তাতে হবে তোমার ইংলিশে একটা সমৃদ্ধি আসবে, হ্যাঁ। তুমি যে চিন্তা করে লিখতে পারছো এই জিনিসটা কিন্তু তোমাকে তোমার ইংরেজি বিষয়ে ইমপ্রুভ করতে অনেক বেশি সাহায্য করবে। অন্যেরটা কপি করে দিলে আসলে কখনোই ওভাবে শেখা হয় না। তো তোমরা চেষ্টা করবে যে অন্তত যেই ব্যাপারগুলো তোমার নিজের থেকে জানতে চাচ্ছে সেই ব্যাপারগুলো আনসার দেওয়ার সময় যেন তোমার নিজের সাথে মিলে, নিজের বিষয়ের প্রতি মিল রেখে বা নিজের যে ইচ্ছে পছন্দ সেই বিষয়ের প্রতি খেয়াল রেখে কিন্তু তোমরা এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমি পরেরটাতে চলে যাচ্ছি। দেখো দিয়ে কি বললো, হোম ডু ইউ ইউজুয়ালি প্লে উইথ, তুমি কার সাথে সাধারণত খেলে থাকো। তো এই আনসারটা তুমি এইভাবে লিখবে যে আই দিয়ে শুরু করবে, আই ইউজুয়ালি প্লে উইথ, এতটুকু পুরাটা লিখে নিবে, হ্যাঁ। আই ইউজুয়ালি প্লে উইথ, এখানে ইউ এর জায়গায় শুধু আই লিখবে। আই ইউজুয়ালি প্লে উইথ মাই ক্লাসমেটও হতে পারে, মাই ফ্রেন্ডসও হতে পারে, তাই না। তো আমরা সাধারণত যারা স্কুলে থাকি এর বেশিরভাগই আমাদের ফ্রেন্ড,
তো অনেকে ফ্রেন্ড লিখতে পারো, বা হয়তো ক্লাসের যে কারোর সাথে তুমি খেলতে পারো, নিজের বন্ধুর বাইরেও তো ক্লাসের অন্যদের সাথে খেলা করে থাকো, তাই না? তো সেজন্য ক্লাসমেটও লিখতে পারো, যে কোনোটাই লিখতে পারো, ঠিক আছে? আমি কিন্তু অপশান দিয়ে দিই আমার প্রতিটা ভিডিওতে। তোমরা যারা হয়তো রেগুলার দেখো তারা বুঝতে পারছো ব্যাপারটা, যে আমি কিন্তু তোমাদেরকে একটা হিন্টস দিই না বা একটা আনসার দিই না। আমি একটা প্রশ্নের যে কয়েকটা সম্ভাব্য উত্তর পাওয়া যায় বা সম্ভাব্য যে কয়টা আনসার লেখা যায়, আমি সব কয়টাই দেওয়ার চেষ্টা করি। তাতে হয় কি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কিন্তু লিখতে পারো। এরপর দেখো নাম্বারে কি বলেছে, ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড হু প্লেস ভেরি ওয়েল? তোমার কি এমন কোনো বন্ধু আছে যে কিনা খুব ভালো খেলতে পারে? তো তোমাকে প্রশ্ন করেছে, তো প্রশ্নের উত্তর কি হয়? ইয়েস অথবা না, নো হয়, তাই না? তো এটা যেহেতু একটা পজিটিভ ব্যাপার, তাহলে আমরা একটু পজিটিভলি আনসার দিব যে হ্যাঁ, আমার একজন বন্ধু আছে যে খুব ভালো খেলতে পারে। তো হ্যাঁ এর জন্য তুমি লিখলা ইয়েস, ইয়েস লিখে একটা কমা দিবে। তারপর দেখো আই হ্যাভ আ ফ্রেন্ড, এই যে এখান থেকে লিখবা পুরাটা, ইউ এর পরিবর্তে শুধু আই দিবা, আর বাকিটা এভাবে লিখে ফেলবা যে আই হ্যাভ আ ফ্রেন্ড হু প্লেস ক্রিকেট ভেরি ওয়েল, ঠিক আছে? এখানে ওর খেলাটার একটা নাম দিয়ে দিলা, দ্যাটস ইট, ঠিক আছে? আর ক্রিকেটের পরিবর্তে তুমি ফুটবল দিতে পারো বা অন্য কিছুও দিতে পারো। তোমাদের এই বইয়ে মানে এই যে এটা হচ্ছে 10.2 এর পরেই হচ্ছে অনেকগুলো খেলার নাম আছে, সেটাও তোমরা দেখতে পারো একটু চাইলে। বইটাতে একটু চোখ বুলালে অনেকগুলো খেলার নাম কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। অনেক কিছু আছে, টেবিল টেনিসের কথা আছে, হ্যাঁ। তো এখান থেকে খেলাগুলোর নামের বানানটাও তোমরা শিখে ফেললে, আর হচ্ছে তোমাদের পছন্দ মতো নামগুলোও এখানে ইউজ করতে পারলে। এরপর দেখো অ্যাফে কি বলেছে, অ্যাফে বলেছে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস হু কান্ট প্লে উইথ ইউ? তোমাদের কি এমন কোনো বন্ধু আছে যে কিনা তোমাদের সাথে খেলতে পারে না? এখানে দেখো ইউ মানে তুমি অথবা তোমরা, যে কোনোটাই হয়। তো ইফ ইয়েস ওয়াই, যদি তোমার উত্তরটা হ্যাঁ হয়, যদি তুমি বলো হ্যাঁ আমাদের এরকম একজন আছে যে কিনা আমাদের সাথে খেলতে পারে না, বা আমার এরকম একটা ফ্রেন্ড আছে যে কিনা আমার সাথে খেলতে পারে না, তা এখন কেন খেলতে পারে না সেই জিনিসটা এখানে তুমি লিখবে। ওকে, দেখো প্রথমে তুমি ইয়েস দিয়ে আনসারটা শুরু করবা যে হ্যাঁ আমার এরকম একজন ফ্রেন্ড আছে। তো ইয়েস দিয়ে একটা কমা দিবে, তারপর এখান থেকে আবার লিখবে যে ইউ এর পরিবর্তে আই বসাবে, ইয়েস আই হ্যাভ আ ফ্রেন্ড, এ নিয়ে জায়গায় লিখবা আ, ইয়েস আই হ্যাভ আ ফ্রেন্ড হু কান্ট প্লে উইথ আস, অথবা আসার জায়গায় মিও দিতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। যে ইয়েস আই হ্যাভ আ ফ্রেন্ড হু ক্যান প্লে উইথ মিও ইউজ করতে পারো, বিকজ শি ইজ ব্লাইন্ড, কারণ সে হচ্ছে অন্ধ, অর ফিজিক্যালি চ্যালেঞ্জড, হ্যাঁ, অথবা শারীরিকভাবে বা সে শারীরিক প্রতিবন্ধী। তো তুমি ব্লাইন্ডও লিখতে পারো অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জ লিখতে পারো। তো এভাবে করে তোমরা হচ্ছে আনসারটা সাজাবে। আর এখানে বলছি যেহেতু ইউ দিয়ে প্রশ্ন করছে, উত্তরগুলা তোমরা চাইলে উই দিয়েও করতে পারো অথবা আই দিয়েও করতে পারো, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় কি, যেহেতু জিনিসটা তুমি নিজেই আনসার করছো, সেজন্য এখানে আনসারে তোমরা উই না লিখে মি লিখলে, আই লিখলে একটু বেশি ভালো, বা তোমাদের জন্য হয়তো বা আনসার করাটা সহজ হবে, ঠিক আছে? এই আর কি। তো এইভাবে করে তোমরা তোমাদের জিনিসগুলো সাজাবে, আনসারটা সাজাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানাবে। আমি দেখো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য তোমরা কিন্তু চাইলে এই যে 10.3 এর একটু হেল্প নিতে পারো। এখানে বেশ কয়েকটা খেলার নাম দিয়ে দিয়েছে, এই নামগুলো একটু পড়ে নিবা এবং বানানগুলো একটু দেখবে, তাহলে হবে কি তোমার আর বানান ভুল হওয়ারও সম্ভাবনা কমে যাবে। দেখো এখানে অনেকগুলো খেলার নাম দিয়েছে, যে ফুটবল, ক্রিকেট, সুইমিং, বাইসাইকেলিং, টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাই জাম্প, হাডুডু, চেস, হকি, ভলিবল, টেবিল টেনিস, রেসলিং। এখানে উচ্চারণটা একটু খেয়াল করো, ডব্লিউর উচ্চারণটা কিন্তু হচ্ছে না, হ্যাঁ, এখানে হবে রেসলিং। তারপর হচ্ছে মিউজিক্যাল চেয়ার, তারপর হচ্ছে ডল গেম, লুডো, হ্যাঁ। এই খেলাগুলো হচ্ছে তোমরা লিখতে পারো, হ্যাঁ। তোমাদের এই যে ইনডোর আউটডোর গেমসের যে ব্যাপারগুলো আছে সেখানে এগুলো কিন্তু লিখবে।
আর হচ্ছে এটা দিয়ে তোমরা সহজে এই ছকটাও পূরণ করতে পারো, যার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আর অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থেকে তোমাদের জন্য রেগুলার ভিডিও দিতে পারি। তো এখনই শেষ করছি। আল্লাহ হাফিজ।